Welcome to my Bangla Blender channel. Previous টিউটোরিয়ালে আমি বেসিক কিছু ব্লেন্ডারের বেসিক কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখেনি তারা পূর্বের টিউটোরিয়ালটি দেখে বেসিক কিছু ধারণা নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ব্লেন্ডারের এডিট অপশনে যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা বিগিনার লেভেলে আছে তাদের জন্য আশা করি এই ভিডিওটাও অনেক কাজে লাগবে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি শুরু করে দেই। ওকে, প্রথমে আমি ব্লেন্ডারে ঢুকে আমি যে অবজেক্টটা এডিট করতে চাই সেই অবজেক্টটা আমি আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এই লেফট সাইডের উপরে দেখবেন যে অবজেক্ট মোড আছে, তো আমি অবজেক্ট মোডে ক্লিক করে তা নিচে দেখবেন যে অনেক অপশন আছে, এডিট মোড, স্কাল্পস মোড, ভার্টেক্স, পেইন্ট, ওয়েট পেইন্ট, টেক্সচার পেইন্ট। তো আমি বাকিগুলো পরে দেখার চেষ্টা করবো। আজকে শুধু আমি এডিট মোডে কি কি টুলস আছে সেগুলো সম্পর্কে একটু হালকা করে ধারণা দেব। তো মনোযোগ সহকারে দেখেন, আশা করি কিছু একটা শিখতে পারবেন যারা আসলে বিগিনার লেভেলে ব্লেন্ডার শেখার চেষ্টা করতেছেন কিন্তু কোথাও বাংলা টিউটোরিয়াল পাচ্ছেন না। তো এডিট মোডে ঢুকে এখন আমাদের এখানে দেখেন টুলস গুলো দেখা যাচ্ছে কিন্তু নামগুলো দেখা যাচ্ছে না। আমরা যদি নামগুলো দেখতে তো আমি এটাকে জাস্ট কার্সারটা একটু সাইডে নিয়ে গিয়ে আমি জাস্ট সেটাকে এক্সপান্ড করে দেবো, তাহলে দেখবেন যে তার নেমগুলো শো করতেছে। তো এখানে উপরে যে কার্সর, মুভ, রোটেট, স্কেল, ট্রান্সফর্ম, অ্যানোড, মেজার, এগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রিভিয়াস টিউটোরিয়াল আছে সেখানেই দেখাইছিলাম। এগুলা জাস্ট অবজেক্ট মোডেই থেকে। তো তো এডিট অপশনে আসার পর আমরা এগুলা বিষয়ে তো আগে বলছি। তো মেক লাইনটা আসলে কি, তো আমরা সেটা মুখে না বলে একটু দেখার চেষ্টা করি। তো মেক লাইনে ক্লিক করে আমরা দেখব নতুন কোনো লাইন অ্যাড করতে পারি কিনা। আমি এখানে ক্লিক করলাম। আহ, এখন আমি মাউস কার্সর যেদিকে নিয়ে যাবো সেদিকে জাস্ট এই লাইন, জাস্ট র্যান্ডমলি আমরা দেখানো লাইন ক্লিক করতে পারি। আহ, আর এটা যদি আমরা ইন করতে চাই তো আমরা ইন্টার ক্লিক করে দেবো জাস্ট কিবোর্ডের, আর তেমন কিছু না। আর অন্য সাইটে যদি আমরা এরকম লাইন তৈরি করতে চাই তো জাস্ট আমরা মাউসের লেফট ক্লিক করব, যেখানে ইচ্ছা আমরা সেখানে আমরা নিজেদের মতো করে নতুন ভার্টেক্স বা লাইন অ্যাড করতে পারবো। তো এটা ছিল মেক লাইন। তো তারপরে আছে অ্যাড কিউব। আমরা নতুন কিউব অ্যাড করার ক্ষেত্রে আমি গত টিউটোরিয়ালে দেখাইছিলাম প্রায় সেম জিনিসই। জাস্ট মাউসের লেফট ক্লিক করে দেন আর আমরা যে দিক চাইবো সেদিকে নিয়ে লেফট ক্লিক করে দেবো, লেফট ক্লিক, ওকে, লেফট ক্লিক করে ধরে রাখবো, দেন ছেড়ে দিয়ে আর একবার লেফট ক্লিক করে দেবো, ব্যাস, আর তেমন কিছু না। তো এটা গেল অ্যাড কিউব। তারপর আছে এক্সট্রুড রিজিয়নটা হলো কি, আমরা কোনো একটা ফেস বা ভার্টেক্স বা লাইন যেটা হোক, আমরা যদি সেটাকে নতুন করে আর একটা পার্ট তার থেকে উঠাতে চাই, সাপোজ ধরুন এখানে আমাদের সেট করছে কি ভার্টেক্স, তারপর এটা হলো এডস বা লাইন, দেন হলো ফেস। তো আমরা তিনটার মধ্যে যে কোনো একটাকে এক্সক্লুড করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যখন যেটা এক্সক্লুড করতে যাব তখন সেটা উপরে, এই যে দেখেন উপরে মাউসের কার্সর ওখানে দেখতে পারবো। তো আমরা ফেসকে এক্সক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা নিজের মতো ফেস সিলেক্ট করে নেব, দেন জাস্ট প্লাসটা ক্লিক করে লেফট ক্লিক বা লেফট চেপে ধরে আমরা জাস্ট সেটা
মাউস মাউসটা নড়াচড়া করবো, দিয়ে আমরা উপরে উঠাতে চাই নাকি নিচে নিয়ে যেতে চাই। এখন এটা যে কোনো ফেস এর ক্ষেত্রে হতে পারে। আমরা এই ফেসটা মনে করে ধরি, এই ফেসটা মনে করে ধরি, এই যে দেখ, ব্যাস এটুকুই ফেস এক্সট্রুডের কাজ। বা এর শর্টকাট আছে, আমরা যদি শর্টকাটটা জানতে চাই সেক্ষেত্রে আমাদের কাজ কি, কন্ট্রোল ই, শিফট ই, ও সরি, না, এটা শর্টকাট হলো জাস্ট ই ক্লিক করব আমরা কিবোর্ডের ই, আর কিছু না, ই। আর যদি আমরা কন্ট্রোল ই ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কিছু অপশন আসবে। তো এগুলি অপশন আমি এখন আপনাদেরকে পরিচয় করাবো না, পরবর্তীতে আমরা আপাতত জাস্ট বেসিকটা সম্পর্কে একটু ধারণার চেষ্টা করি। দেন এক্সট্রুড রিজিয়ন গেছে, দেন ইনসেট ফেস। ইনসেট ফেসটা হলো যে আমি এই ফেসটার মধ্যে আর একটা নতুন ফেস অ্যাড করব এবং সেটা আমি স্কেল আপ, ছোট বড় আমাদের যে কোনো সাইজ মতো করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা মাউসের লেফট ক্লিক করে ধরে জাস্ট আমরা মাউস নড়াচড়া করব সামনে পিছনে যেদিকে ইচ্ছা। আপনারা যেটুক ফেস দরকার জাস্ট সেটুক ফেজে নেবেন না, কোনো সমস্যা নেই। বা আবার যদি এই ফেসটার মধ্যে আবার একটা ফেস ইনসেট করতে চান সেক্ষেত্রে আমরা সেম ফেসটা সিলেক্ট করে ধরে মাউস আমরা নিজেদের মতো চয়েস করে নিজের মতো সাইজ নেব, তেমন কিছু না। তারপর আসছে বেভেল। বেভেলটা কি আসলে? বেভেলটা হলো যে আমরা এক, এই যে আমরা যে সাইডগুলো বা কর্নারগুলো দেখতে পাচ্ছি, কর্নারগুলোকে স্মুথ করা, বা কর্নারের মধ্যে যদি আমরা এটা দেখেন একবারে ফুল 90 ডিগ্রি করে আছে, জিনিসটা একবারে ফুল 90 ডিগ্রি বা 90 ডিগ্রি করে আছে। তো আমরা এর মধ্যে হালকা ছোট্ট করে একটা ফেস নিয়ে আসতে পারি যাতে জিনিসটা অনেক স্মুথ দেখায়। তো সেক্ষেত্রে আমরা যদি এডস বা লাইনকে বেভেল করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো লাইনটাকে সিলেক্ট করে নেব। দেন সেম আমরা মাউসের লেফট চেপে ধরে ফার্স্ট মাউস আমরা একটু নড়াচড়া করবো, দেখেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তারপর যদি না বোঝেন দুই একবার ট্রাই করলে আপনারা বুঝে যাবেন। তো আমরা আর একটা ট্রাই করি, এটা জাস্ট মাউসের লেফট ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো সাইজ নিয়ে নিব, বেভেলের কাজ। এখন এক্ষেত্রে ফেস বেভেল করার ক্ষেত্রেও সেম জিনিস, সেম ওয়ে চুজ করবো আমরা। ভার্টিক্সের ক্ষেত্রেও সেম, ভার্টিক্সের ক্ষেত্রে এরকম হবে না, আমি ভার্টিক্সেরটা পরে, এটা একটু কমপ্লেক্স জিনিস, তো আমি পরের কোনো টিউটোরিয়ালে ডিটেলস এক একটা করে ডিটেলস দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটা টুলস নিয়ে ডিটেলস বোঝানোর চেষ্টা করব। আজকে শুধু এইটুক ধারণা নিয়ে রাখেন। দেন লুপ কাট। লুপ কাট কি? লুপ কাট হলো আমরা এক্সট্রা কোনো এডস এডস বা ভার্টিক্স যদি অ্যাড করতে চাই সেটা সমান্তরালভাবে বোথ সাইডে আসলে একটা নতুন করে লাইন অ্যাড করে দিবে। তো জাস্ট আমি লুপ কাটে ক্লিক করে দেখেন আমি আমার পছন্দ মতো, সাপোজ এখানে একটা ভার্টিক্স অ্যাড করতে চাই, লুপ কাট অ্যাড করতে চাই, এই যে লুপ কাট অ্যাড হয়ে গেছে, জাস্ট ডাবল ক্লিক করে দেবো। বা আমি আর একটা লুপ কাট নিতে চাই সেক্ষেত্রে একবার ক্লিক করে আমি যদি একবার ক্লিক করলে না, এই, অথবা আমি যদি লুপ কাটটাকে এক জায়গাতে আরেক জায়গায় নিতে চাই তো আমি জি ক্লিক করে, যদি এক্স অক্ষ বরাবর তো এক্স অক্ষ, এক্স কিবোর্ডের এক্স ক্লিক করে আমি জাস্ট মাউসটাকে এদিক ওদিক নড়াচড়া করব, তো আমার লুপ কাট সেদিকে নড়াচড়া করবে। আর একবার বলি, আমি কই গেল, এই কিউবটাকে মনে করেন, এই কিউবটাকে জাস্ট এই যে লুপ কাটে ক্লিক করে আমি জাস্ট আমার কার্সরটা জায়গা মতো নিয়ে আসছি, কোথাও ক্লিক করতেছি না, দেন আমি এখানে যাচ্ছি, আমি ক্লিক করে রেখে দিলাম। আর যদি এই লুপ কাটটা আমি নিয়েছি এই ওয়াই অক্ষ বরাবর, তো এটা এক্স অক্ষ বরাবর তো নড়াচড়া করলো, তো আমার জিনিসটা এক্স অক্ষ নিয়ে যাবে, দেখেন। তো এক্স অক্ষ তো নিয়ে যাওয়া পসিবল না, সেক্ষেত্রে আমি যদি কিবোর্ডে জি ক্লিক করে দেন আমি আমার অক্ষ অক্ষ সুইচ করবো, যে কোন অক্ষ, বা এক্সিস ওয়াই অক্ষ যেহেতু ওয়াই ক্লিক করব, দেন আমি জাস্ট আমার মাউস
কোনো ক্লিক করার দরকার নেই, জাস্ট মাউসটা আমি মুভ করব। ওকে, দেন আছে নাইফ। নাইফ এটা মূলত একটা ছুরির মতো কাজ করে। আমরা একটা ছুরি দিয়ে যখন কোনো কিছু কাটি, সেম সেম টাইপ কাজ আসলে এটারও। তো আমি নাইফে ক্লিক করে জাস্ট আমি আমার পছন্দ মতো যে কোনো একটা জায়গা কেটে নিব। কেটে নেওয়ার পর ওখানে নতুন করে একটা ফেস অ্যাড হবে, ভার্টিক্স অ্যাড হবে এবং এডস অ্যাড হবে। সাপোজ আমি এইখান থেকে নিলাম, জাস্ট আমি নিজেকে মতো ক্লিক করে নেব, মাউস লেফট ক্লিক করব, দেন আমি সাপোজ এটুক নিলাম, দেন আমি যেটাকে শেষ করতে চাই সেক্ষেত্রে আমি কিবোর্ডের ইন্টারফেস করবো। জাস্ট জাস্ট দেখেন এখানে একটা নতুন করে আমার ফেস অ্যাড হয়ে গেছে, ডাবল ফেস। কোনো কিছু যদি কোনো কিছু আপনি সিলেক্ট করেছে সেক্ষেত্রে যদি আপনি বাদ দিয়েছেন, তো আমি কিবোর্ডের ইএসসি কিবোর্ড যেটা বলে সেটাকেই করে নিব। তারপরে আমি পলি বিল্ডটা আসলে তেমন কিছু না, এটা এখন বোঝার দরকার নেই। পলি বিল্ড এটা জাস্ট আমি একটা ভার্টিক্স মুভ করতে চাই। সাপোজ আমি ভার্টিক্সটা এক জায়গাতে আরেক জায়গায় নিতে চাই নিজের মতো করে একটা কিউব বা অন্যান্য অবজেক্টকে জাস্ট ভার্টিক্সটা আমি আমার পছন্দ মতো সাইজ করে নিতে চাই জিনিসটাকে, বা আমি পাচ্ছি জিনিসটা কিউব নয় আর একটু ভিন্ন টাইপ হোক, সেক্ষেত্রে আমরা পলি বিল্ড কাজে লাগাতে পারি। তো তার বলো স্পিনটা মানে কি? স্পিন মানে আমি একটা ফেসকে তার দিক পরিবর্তন করাবো। সেক্ষেত্রে দেখেন এই যে আমি সাপোজ এটা এই ফেসটাতে ক্লিক করি, তো এখানে প্লাস বাটন, যেটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি এক প্লাস ক্লিক করে যদি আমি এমনি জাস্ট মাউসটাকে ঘুরাই, দেখেন এটা এটা একটা আমি যে দিক ঘোরাচ্ছি সেই দিক বরাবর সেও ঘুরতেছে বা ফেসটা সেই দিক চলে আসছে। এই বা আমি আর একটা ফেজ সিলেক্ট করি, এই ফেজটা সিলেক্ট করলাম। সাপোজ আমি যদি একাধিক ফেজ সিলেক্ট করতে চাই সেটা শিফট চেপে ধরে আর একটা ফেজ সিলেক্ট করব, ব্যাস। দেন আমি প্লাসে ধরে দেখেন আমি জাস্ট এটাকে মুভ করতেছি, মাউসটাকে জাস্ট মুভ করতেছি, দেখেন এটা আলাদা একটা ফর্ম তৈরি করতেছি। তো এই ক্ষেত্রে আমরা আমাদের একটা অবজেক্টকে যখন ফর্ম দিতে পারি, আমরা যদি কোনো ফেসকে সাইজে সার্কেল আকারে হোক, তো সেক্ষেত্রে এই স্পিন টুলসটা অনেক ভালো কাজে লাগে, বা অ্যাস্থেটিক কোনো ডিজাইন তৈরি করতে এটা খুবই উপকারী একটা টুলস। দেন আছে স্মুথ। স্মুথ বলতে আমি একটা ফেসকে স্মুথ করতে চাচ্ছি। তো দেখেন আমি স্মুথ করতে চাই, ফেস সবগুলোকে সিলেক্ট করে নিলাম। তো এই যে আমি জাস্ট আগের মতো মাউসে লেফট ক্লিক করে ধরে আমি জাস্ট এটাকে মাউসটা মুভ করলেই আমি যেদিকে মুভ করবো সেরকম সেটা ট্রান্সফর্ম হয়ে যাবে। এবং দেখেন প্রথমে কিরকম ছিল, প্রায় কিউবের মতো, কিন্তু আমি যখন এটাকে স্মুথ করার ট্রাই করতেছি তখন এটা একটু সুন্দর একটা শেপের মধ্যে আসার চেষ্টা করতেছি। তো স্মুথ গেল। দেন এড স্লাইড আমাদের জানার, এটা তো ইম্পর্টেন্ট টুলস না, তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা সাম কাইন্ডস অফ স্কেলের মতো কাজ করে। আমি একটা কোনো ফেসকে বড় ছোট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই এড স্লাইসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপোজ আমি এটাকে এডসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে যাচ্ছি, বা ভার্টেক্সের ক্ষেত্রেও আমি যদি করি, দেখো আমি এই ভার্টেক্সটাকে এই দিক থেকে আরেক দিকে নিয়ে যেতে যাচ্ছি, তো ভার্টেক্সের ক্ষেত্রেও প্রায় সেমই, জাস্ট এক জায়গাতে আরেক জায়গায় মুভ করা। দেন আছে শ্রিঙ্ক বা ফ্যাটেন কাজকে আমি সাপোজ একটা ফেসকে শ্রিঙ্ক করতে চাই বা ফ্যাটেন করতে চাই, সেক্ষেত্রে আমি ফেসটা সিলেক্ট করে নিলাম, করে নিয়ে দেখেন জাস্ট এটা একটা সাম কাইন্ডস অফ মুভ, এটা জাস্ট ওই ফেসটাই মুভ করতে পারবো এবং একটা ভালো আমাদের পছন্দ মতো শেপে নিয়ে আসতে পারবো। জাস্ট এটা সাম কাইন্ডস অফ স্মুথ। আমরা যদি কোনো একটা জিনিসকে স্মুথ করতে চাই বা জাস্ট আমার ফেসটাকে আমার পছন্দ মতো জায়গায় নিয়ে দিতে চাই, সাপোজ আমার একটা কিউব আছে, কিউবের মধ্যে একটা ফেসকে আমি কিউবের মধ্যে রাখতেছে না, ওর মধ্যে একটা আলাদা শেপ নিয়ে আসতেছে, তো সেক্ষেত্রেও এই শ্রিঙ্ক বা ফ্যাটেন টুলসটা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। দেন শেয়ার। এই শেয়ার জিনিসটা হলো যে
এটা সাম কাইন্ডস অফ স্পিন। তো যে কোনো একটা অবজেক্টের ফেসের দিক পরিবর্তন করার ক্ষেত্রে এই টুলসটা অনেক ইম্পর্টেন্ট এবং অ্যান্ড স্মুথলি যে কোনো একটা ফেসকে আর একটা দিকে বা 90 ডিগ্রি 45 ডিগ্রি বা যে কোনো ডিগ্রিতে আমরা চাইলে সেটাকে ট্রান্সফর্ম করতে পারি। তো আমি একটা দেখাই, সাপোজ আমি এই ফেসটাকে আগে একটু এক্সট্রুড করে নিলাম, আর একটু এক্সট্রুড করে নিলাম, এখন চাচ্ছি আমি যে এইটুক আমি এই ফেসটাকে বা এই পার্টটুকুকে আমি এক্স অক্ষ বরাবর রোটেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি জাস্ট এই যে দেখেন এটাকে জাস্ট আমি আমার ইচ্ছা মতো দিক পরিবর্তন করতে পারবো। তো এটা না করে আমি যদি এটা না এটা এই দেখেন, তো আমি যে অক্ষ বরাবর চলে গেলাম, তো আমি যদি এই যে আমি এটাকে দিকটা এই দিকে নিয়ে যাচ্ছি, তো আমি এক্সট্রুড করলে দেখেন এর দিক পরিবর্তন হচ্ছে। বা আবার যদি আমি জিনিসটাকে এরকম মুভ করতে চাই বা রোটেট করতে চাই, সেক্ষেত্রে আবার যে এক্সট্রুড করি এই আমি জাস্ট এর ফেসটার দিক পরিবর্তন করতে চাইলে এই টুলসটা খুব ভালোভাবে ইউজ করতে পারবো। তার রিপ রিজিয়ন জিনিসটা কি? রিপ রিজিয়ন বলতে আমি একটা ভার্টেক্সকে অবজেক্ট থেকে একটু ডিসকানেক্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ভার্টেক্স ক্লিক করলাম, ক্লিক করে আমি ভার্টেক্সটা ক্লিক করে জাস্ট আমি আমার মাউসের লেফট ক্লিক করতে জাস্ট আমি আমার মাউস মুভ করবো যেদিক মতো সেদিক, দেখেন এই ভার্টেক্সটা এই ভার্টেক্স থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই ছিল আজকে জাস্ট আমি আপনাদের এডিট মোডের যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। যারা আসলে বেসিক লেভেলের মানে ভিডিও খুঁজতেছেন তাদের জন্য উপকারী। আমি ধীরে ধীরে চেষ্টা করব প্রত্যেকটা টুলস আসলে একটু ডিটেলস নিয়ে আলোচনা করার পরের টিউটোরিয়ালে আমি আসলে একটা নির্দিষ্ট টুলস নিয়ে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত চলে আসে। যারা আসলে ব্লেন্ডার শিখতে ইচ্ছুক অনলাইনে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ।